আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যেই রাসূলকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব এবং যার আলোয় আলোকিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন থেকে অর্থাৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, স্বাভাবিকভাবে আমরা আরবি ভাষাগুলো সঠিকভাবে বুঝি না। এই যেহেতু মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে কী কী মেসেজ দিচ্ছেন বা আমাদের কী কী এইভাবে জানাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমরা সেইভাবে জানতে পারছি না। যেহেতু জানি না, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা অনুবাদগুলো বলে নিজেরা দেখা, নিজেরা পড়া এবং যেখানে এইগুলো আলোচনা হয় সেই আলোচনাগুলো আমাদের শোনার চেষ্টা করা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা নাজাত পাবে এবং তোমরা সফল কাম হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী এবং মৃত্যু সুনিশ্চিত, এবং আমাদের হায়াতের জীবন বলে খুবই সীমিত। আল্লাহ তাআলা কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে এই মানুষের যে হায়াতের জীবন খুবই খুবই অল্প, এবং এই পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আর আমরা কবরের যাত্রী বলে, কবরের বাসিন্দা হব আমরা বলে, মৃত্যু আমাদের জন্য কি অবধারিত। এই জন্য আমাদের একেবারেই উত্তম গন্তব্যস্থল বলে আখিরাত অর্থাৎ কবর। দুনিয়াটা আমরা একটা মুসাফিরের মতো, আজ আসি তো কাল থাকবো না। দেখেন, একজন ভাই যখন প্রবাসে জীবনযাপন করে অর্থাৎ দেশ থেকে যখন বিদেশে এইভাবে সে গমন করে বলে, সে যখন টাকা পয়সা অর্থ ইত্যাদি ইত্যাদি কামায়, তখন সে কিন্তু সেটা বিদেশে রাখে না, সে কিন্তু দেশে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে। কারণ সে জানে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে এখান থেকে আমাকে আবার দেশে ফেরত যেতে হবে। এই জন্য সে যত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি কামাই করে সে এভাবে দেশে পাঠায় এবং দেশে সে কিছু একটা করার চেষ্টা করে। অনুরূপভাবে এভাবে দুনিয়াতে আমরা এসেছি বলে, দুনিয়াতে আমরা একটা মুসাফিরখানা। আমরা জানি সকলেই আমরা মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, আমরা সকলেই বিশ্বাস করি যে দুনিয়া থেকে আমাদের আখিরাতে ট্রান্সফার হতে হবে এবং সেখানে যে যাওয়া হবে সেখান থেকে আর ফেরত আসার কোনো সম্ভব নাই, আর সেখানে থাকতে হবে অনন্তকাল। এবং সেখানে যদি আমরা ধরা হই, যদি ব্যর্থ হই বলে, এই ব্যর্থতার কোনোভাবেই বলে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো না। এই জন্য আমরাও বিশ্বাস করি যে আমাদের সামনে একটা বড় গন্তব্যস্থল, যেখানে যদি আমরা সফল হই বলে সেখানে আমরা পরিপূর্ণভাবে সফল হবে। এই জন্য আমরা মুসলমান বান্দারা ওই প্রবাসী ভাইয়ের মতো বলে এই দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আমরা ওই আখিরাতের জীবনের জন্য বলে আল্লাহ তাআলার ব্যাংকে এভাবে নেক আমল আমরা পাঠাবো বা পাঠানোর চেষ্টা করবো বা আমাদের পাঠাতে হবে। তো যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আসুন আমরা দিন শেখার জন্য বলে আমরা এইভাবে দিনের ব্যাপারে যেখানে আলাপ আলোচনা হয়, দিনের ব্যাপারে যখন কথাবার্তা হয়, এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি। হতে পারে যে একটা কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বলে হেদায়েতের পথকে এভাবে প্রশস্ত করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তো আজকে আমাদের সূরা আল বাকারার থেকে এভাবে আলোচনা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা হবে সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। তো চলুন আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বের যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পূর্বের যত মাখলুক, যত মানুষ, যত জিন, যত ইনসান গত হয়ে গেছে বলে তাদেরকেও মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছিলেন। এবং ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে যত মানুষ আসবে, যত সৃষ্টির জীব আসবে, সব আল্লাহ তাআলাই বলে সৃষ্টি করবেন। আসলে আল্লাহ তাআলাই সৃষ্টি করেনওয়ালা। তো 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং আসমানকে করেছেন ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন, সৃষ্টি করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। হেদায়াত এবং গুমরাহির দিক দিয়ে মানুষের 3টি দলের কথা উল্লেখ করার পর মহান আল্লাহ তাআলা একাত্মবাদ এবং তাহার ইবাদতের প্রতি আহ্বান প্রত্যেক মানুষের করা হচ্ছে। বলা হচ্ছে যখন তোমাদের ও সারা বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহ তোমাদের সমস্ত প্রয়োজনের ব্যবস্থাপক তিনি, তখন তোমরা তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত কেন করো? অন্যকে তার সাথে অংশীদার স্থাপন কেন করো? যদি তোমরা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তার একটাই উপায় এই যে তোমরা আল্লাহকে একক মেনে নিবে, কেবল তারও ইবাদত করো এবং জেনে শুনে শিরক করো না। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মুসলমান এবং মুসলমানের বাহিরে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকেই আল্লাহ তাআলা সচেতন করেছেন। মুসলমানের মধ্যে অনেক সময় আমরা অনেক গোমরাহির মধ্যে লিপ্ত থাকি, জেনে শুনে আল্লাহ তাআলার সাথে শিরক করি, অনেক সময় মাজারে যাই, ইত্যাদিতে যাই যেখানে আসলে যাওয়া অনুচিত। আমরা আল্লাহ তাআলার কাছে বাদ দিয়ে অনেক সময় অনেক মানুষের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। তো এই বিষয়গুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এইভাবে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, মানুষের জীবন ধারণের জন্য যাবতীয় আসবাব আল্লাহ তাআলাই এইভাবে কি প্রয়োজন পুরা করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করা অনুচিত বা যাবে না, এটা অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকো তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। তাওহীদের পর এবার রিসালাতের প্রমাণ পেশ করা হচ্ছে। বলা হচ্ছে, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সেটা যে আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ, এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তবে তোমরা তোমাদের সকল সহযোগীদের সাথে নিয়ে এই ধরনের কোনো একটি সূরা রচনা করে দেখিয়ে দাও। আর যদি এইরকম করতে না পারো, তাহলে জেনে নিও যে বস্তুত এই বাণী কোনো মানুষের প্রচেষ্টার ফল নাই, বরং তা আল্লাহর বাণী। তোমাদের উচিত আল্লাহর কালাম এবং রসুলের রিসালাতের উপর ঈমান এনে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করা, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এইভাবে আলোচনা করেছেন। আসলে আল্লাহ রসুলের উপরে যখন কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ নাজিল হয়, তখন ওই তৎকালীন সময়ে যারা ইসলামের ঘোর শত্রু ছিল, আবু জেহেল, আবু লাহাব বা এই শ্রেণীর যারা লোক ছিল, তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এটাকে কবিতা বলতো, এইটাকে জাদু বলতো, ইত্যাদি বলতো। তো তাদেরকে চ্যালেঞ্জ করে মহান আল্লাহ তাআলা বলে আয়াত নাজিল করে যে তোমাদের যদি এই ব্যাপারে কোনো সংশয় থাকে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, এটা কোনো বানানো গ্রন্থ, বানানো রচনা, তবে তোমরা এই রকম
একটি সূরা কি রচনা করো, নিয়ে আসো, এবং এই ব্যাপারে তোমাদের যত সহযোগিতা প্রয়োজন, তোমাদের যত সহযোগী আছে তাদের কাছ থেকে সহযোগিতা নাও। প্রকৃত অর্থে আসলে কালামুল্লাহ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, মহান আল্লাহ তাআলা এটাকে নাজিল করেছেন, মহান আল্লাহ তাআলা এইটার হেফাজত করবেন। তো আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। অর্থাৎ অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবেও না, তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআন কারিমের সত্যতার এটি আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে আরব অর্থাৎ আরবি ভাষাভাষী এবং অনারব অর্থাৎ যাদের ভাষা আরবি নয় সকল কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দিতে অপারগ সাব্যস্ত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা অপারগই থাকবে, কেননা এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিলকৃত গ্রন্থ, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি অনুযায়ী পাথর বলতে এখানে গন্ধক জাতীয় পাথরকে বোঝানো হয়েছে। অন্যদের নিকট পাথরের সেই মূর্তিগুলিও জাহান্নামের ইন্ধন হবে। দুনিয়াতে পৌত্তলিকরা যাদের পূজা করত, যেমন কোরআন মাজিদে আছে, অর্থাৎ তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন। সূরা আম্বিয়া 98 নম্বর আয়াত। আর এ থেকে প্রথমত জানা গেল যে প্রকৃতপক্ষে জাহান্নাম কাফের অর্থাৎ অবিশ্বাসী এবং মুশরিক অর্থাৎ অংশীবাদীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর দ্বিতীয়ত জানা গেল যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব আছে এবং এখনও তা বিদ্যমান রয়েছে। সালফে সালেহিনদের জন্য এটাই আকীদা অর্থাৎ বিশ্বাস। এটা কেবল উপমা বা দৃষ্টান্তমূলক কোনো জিনিস নয়, যেমন অনেক আধুনিকতাবাদী এবং হাদিস অস্বীকারীরা বোঝাতে চায়। তো মহান আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাসাবিহা ওয়া লাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। তো এই আয়াতে মহান আল্লাহ তাআলা কোরআন কারীম প্রত্যেক স্থানে বিশ্বাস তথা ঈমানের সাথে সাথে সৎকর্ম তথা নেক আমলের কথা উল্লেখ করে একথা পরিষ্কার করে দিয়েছেন যে ঈমান এবং নেক আমল পরস্পর অবিচ্ছেদ্য অংশ। নেক আমল ব্যতীত ঈমান ফলপ্রসূ নয় এবং আল্লাহর নিকট ঈমান ছাড়া নেক আমলের কোনো গুরুত্ব নেই। আর নেক আমল তখনই নেক আমল বলে গণ্য হবে যখন তা সুন্নত অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য খাঁটি নিয়তে করা হবে। সুন্নত পরিপন্থী আমল গ্রহণযোগ্য নয়। অনুরূপ খ্যাতি লাভ ও লোক দেখানোর জন্য কৃত আমলও প্রত্যাখ্যাত। আর সাদৃশ্যের অর্থ হয়তোবা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে, তবে এই সাদৃশ্য কেবল আকার ও নাম পর্যন্ত সীমাবদ্ধ, নচেৎ জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের অর্থাৎ স্বাদের তুলনা নেই। জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিস এসেছে, এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং মানুষের অন্তরও তা সঠিক ধারণার উদয় হয়নি। সহিহ বুখারী তাফসির সূরা আলিফ লাম মিম সাজদা। অর্থাৎ মাসিক নিফাস অর্থাৎ প্রসবোত্তর রক্ত এবং অন্যান্য ঘৃণিত জিনিস থেকে পবিত্রতা হবে। আর খালিদিন অর্থ চিরস্থায়ী। জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে এবং তারা বড়ই প্রফুল্ল থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং তারা বড় কষ্টে বসবাস করবে। হাদিসে এসেছে যে জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর একজন ফেরেশতা ঘোষণা করবেন,
হে জান্নাতবাসীগণ, জাহান্নামবাসীগণ, আর মৃত্যু নেই। আর হে জান্নাতবাসীগণ, আর মৃত্যু নেই। যে দল যে অবস্থায় আছে সব সময় ওই অবস্থাতেই থাকবে। সহিহ বুখারী কিতাবুর রিক্কা, মুসলিম কিতাবুল জান্নাহ। তো আজকে আমরা সূরা আল বাকারার 21 থেকে 25 নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করেছি। যদিও আসলে আমরা কোরআনের সঠিকভাবে যে কোরআন তেলাওয়াত বা তারতিল সহকারে, এটা যদিও আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে বা ত্রুটি আছে, তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বাংলা অর্থ এবং অনুবাদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং যদি কোনো ভুলটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।